ভিডিওর ফার্স্ট দুটো ক্লিপ দেখে ভাবছো এটা কি ধরনের প্রোগ্রাম, এটা কিসের অনুষ্ঠান। তবে আজকে প্রথম থেকেই শুরু করি একটা আবার নতুন দিনের গল্প। আজকে গিয়েছিলাম একটা ভীষণ সুন্দর অনুষ্ঠানে, একদম অন্যরকম, যেখানে নাচ গান তো ছিলই, তার সাথে ছিল অনেকটা পজিটিভিটি। এটা হয়েছিল এক্সাইডের এই রেড অ্যারো এই বিল্ডিংয়ে, এটা এক্সাইডে ওয়াও মোমোর অপোজিটে। এবারে বলি এটা কিসের অনুষ্ঠান। ভারত সোকাগাকায় আয়োজিত এটি একটি মিটিং, যারা বুদ্ধিজম নিয়ে কালচার করে বা যারা বুদ্ধিজমের প্রতি ইন্টারেস্টেড বা যারা এই জিনিসটাকে অলরেডি নিজের করে নিয়েছে, তাদের একটা মিটিং। অ্যাকচুয়ালি মার্চ 16 এই দিনটি তাদের কাছে একটি বিশেষ দিন। এই দিনটিকে উদযাপন করতে এবং স্মরণীয় করতে এই মিটিংটি আয়োজন করা হয়েছিল। এটি হয়েছে এক্সাইডে, আগেই বললাম। আমি আজকে একলাই যাচ্ছি, বোনেরও ইনভিটেশন ছিল কিন্তু একটু কাজের জন্য আটকে পড়ে, তাই চলো একদম ওখানে গিয়ে দেখা করি। এর আগেও আমরা ওদের আরেকটি মিটিংয়েও এসেছিলাম, সেখানেও আমাদের খুব ভালো লেগেছিল। এই যে এই রাস্তা দিয়ে চলে যাব, এটাই আমাকে ল্যান্ডমার্ক বলে দিয়েছিল আমার বন্ধু উপনীতা। প্রথমে ঢুকে দেখি যে খুব সুন্দর প্রেয়ার হচ্ছে। ওদের প্রেয়ারটা আমার সত্যি শুনতে খুব ভালো লাগে, একটা পজিটিভ ভাইব্রেশন ফিল করি, কিন্তু আনফর্চুনেটলি এখানে সেই ভিডিও দেওয়া যাবে না। প্রেয়ার শেষ হওয়ার পরে কিছু আরও রুলস রেগুলেশনস করে শুরু হয়ে গেল ওদের একটা ছোট্ট অনুষ্ঠান তো ছিল, এবং তার সাথে ছিল অনেক দামি দামি কথা, যেগুলো শুনলে সত্যি একটা পজিটিভিটি পাওয়া যায়। সত্যি জানা যায় যে এই বুদ্ধিস্ট কালচার বা এই বুদ্ধিজম কতটা একটা শান্তি দিতে পারে মানুষের মধ্যে। চলো তাহলে সেই অনুষ্ঠানের এক ঝলক তোমাদের সাথেও আমি ভাগ করে নিই, কারণ তোমাদের জন্যই তো ভিডিও করে আনা। Though already in March, the cold was yet fierce on Mount Fuji at dawn, and the cold which came as sudden as a flash of lightning. 6,000 young bodhisattvas of the earth hastened to come together in high spirits. On March 16th, we of endless import. On that day, under a mentor Jyoti Choda, we made up a mini model of us. And on that এরপর আবার একটি খুব সুন্দর নাচের অনুষ্ঠান দেখলাম, ক্লাসিক্যাল আর তার সাথে কিছু নর্মাল ফ্রি ফর্ম ডান্সের একটা মিক্স আপ। আমার তো নাচ দেখতে খুব ভালো লাগে, সেটা তো তোমরা জানোই। চলো তোমাদের সাথেও এটা আমি ভাগ করে নিই। নাচের অনুষ্ঠানের পরে ওদের আরও একটি নাটকের অনুষ্ঠান ছিল সুন্দর করে, যে যারা এখানে জানে না যে 16 মার্চ দিনটি কেন স্মরণীয়, তো সেই বিষয়ে ওদের একটা খুব সুন্দর নাটক ছিল। এবং তারপরে লিডার্সদের কিছু সুন্দর সুন্দর স্পিচ এবং সবার ওপেন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তারা দিয়ে সবাইকে হেল্প করেছে। এইভাবে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে কেটে গেল। আমার তো বেশ ভালোই লাগলো এই অনুষ্ঠানটি। যে কোনো অনুষ্ঠানের শেষে তো একটা গ্রুপ ছবি তোলা একদম ম্যান্ডেটরি, তাই এখানে এই গ্রুপে যারা ইনক্লুডেড তাদেরকে ছাড়াও যারা বাইরে থেকে এসেছে তাদেরকে নিয়ে একটি গ্রুপ ছবি তোলার ব্যবস্থা করা হলো। তোমরা কি বুঝতে পারছো এখানে কতজন এসেছে? এখানে অ্যাপ্রক্স 70 ক্যান্ডিডেটস ছিল, এবং সবাই কি যে কলকাতায় থাকে বা হাওড়ায় থাকে তা নয়, কিন্তু হাওড়া, কলকাতা, খড়গপুর, মালদা এবং আরও দূর দূর থেকে সবাই এসেছিল। সবাই ভীষণ এনার্জেটিক এবং ভীষণ পজিটিভ ভাইবস আছে তাদের মধ্যে। অনুষ্ঠান তো শেষ, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি যাওয়ার পথে পেলাম একটা খুব সুন্দর ছোট্ট গিফট ব্যাগ। গিফট পেতে কার না ভালো লাগে বলো। চলো গিফট নিয়ে চললাম বাড়ি গিয়ে দেখাবো গিফটে কি কি আছে।
বাড়ি এসে ফটাফট ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মাসির বানানো চিকেন হান্ডি দিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেললাম। এরপরে চলো দেখাই তোমাদেরকে গিফটসে কি কি পেলাম। চলে এসেছি গিফটসের ঝুলি নিয়ে। বেশ বড় সড়ো ছিল ব্যাগটা, আর ব্যাগ ভর্তি জিনিস। চলো, ব্যাগটা দেখতেও তো খুব সুন্দর। এবারে তোমাদেরকে গিফটসগুলো দেখানোর পালা। অ্যাকচুয়ালি ব্যাগটা তোমার না বিছানার চাদর সাথে ম্যাচ করে গেছে, তোমাদেরও কি তাই মনে হয়? পেয়েছি কিছু গ্রিটিংস, কিছু মেসেজেস আর একটা ড্রিঙ্কস, যেটা গরমকালে সত্যি ভীষণ প্রয়োজন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আর এই অনুষ্ঠানটি চাইলে তোমরাও অ্যাটেন্ড করো, ভীষণ ভালো লাগবে। অ্যাটেন্ড করতে হলে অবশ্যই যোগাযোগ করো।